এই পাখিগুলোকে দেখছো, এগুলোকে কাঠকরালি পাখি বলে। মুখগুলো অনেক চোকা চোকা আর মাথাটা দেখো লাল। তো যাই হোক, রোজ সকালবেলা এসে এরকম শব্দ করে, একদম ঘুমাতে পারি না। তো যেমন ধরো 4টা 3টা থেকে এসে ওদের শব্দ শুরু হয়ে যায়, মানে এখানে এসে কচর মচর আর কাঠগুলোতে কটকট করে শব্দ করে। তো এরকম জোরে জোরে শব্দ করলে কি আর ঘুম হয়? তো এরকমভাবে ঘুম হয় না। তো এখনও রাত্রে ঘুমাতে ঘুমাতে প্রায় 1টা 1:30টা বেজে যায়। সকালবেলা একটু ঘুমাবো ভাবি, তো এদের জন্য আর ঘুমাতে পারি না। তো ওদিকে যে আরও রুমগুলো আছে, জানলাগুলো, ওই জানলাগুলো যে কাঠগুলো আছে, ওগুলো একদম কাঠগুলো খারাপ করে ফেলেছে ওদের। তো কাজগুলোতে যখন টকটক করে শব্দ করে, কাজগুলোতে কিছু হয় না, কিন্তু শব্দটা বেশি হয়। কিন্তু কাঠগুলোতে যখন করে, কাঠগুলোতে ওদের মুখটা ঢুকে যায়, চুপ কাজে ওদের মুখটা, তাই তো কাঠ খারাপ হয়ে যায়। তো এখন আমার রুমের জানলাটা বাকি আছে, তাই আমার রুমে জানলাটাতে এরকম করে এসে। তো তারপর আমি জানলাগুলো খুলে পর্দাটা নামিয়ে একটু ঘুমিয়ে আছিলাম। ভাবলাম যে এত সকাল সকাল কী করবো, এখন একটু ঘুমিয়ে থাকি। তারপর ওই যে উপরে ছোটো ছোটো জানলাগুলো দেখলে, খিড়কি বলতে পারো, হাওয়াখানা, তো ওখানে এসে আবার পাখিগুলো ক্যাচম্যাচ করছে। তো এরকম করলে তো আর ঘুম হয় না। তারপর আর কি করব, তারপর উঠে পড়েছি। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমাদে। আবার চলে আসলাম নিউ একটা ব্লগ নিয়ে। তো আজ সকাল সকাল সানগ্লাস লাগিয়ে রেডি হয়ে ক্যামেরা অন করে নিলাম। তো আজ আমি যাচ্ছি হলো পিকনিক, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, কোথায় যাচ্ছি, কি করব না করব। তো এখন আমি রেডি হয়ে গেছি। তো মা বলছে ভাত খেয়ে যাস, সিদ্ধ ভাত বানিয়ে দিচ্ছে। তো প্রেসারে অল্প ডাল দিয়ে সিদ্ধ ভাত বানিয়েছে, কারণ সকাল সকাল অন্য কিছু খেতে পারবো না, আমার গ্যাস হয়ে যাবে। আর গ্যাসের ট্যাবলেটও আমি খেয়ে নিয়েছি। আর আমার তো প্রবলেম জানোই, গাড়ি ঘোড়াতে চলাফেরা আমি একদম করতে পারি না। তাই বলছি যে কয়েকটা ক্যারি ব্যাগ নিয়ে কালো কালো কয়েকটা নিয়ে নিয়েছি। তো যাই হোক, দেখা যাক কি হয় না হয়, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো, কেউ স্কিপ করো না, দেখতে থাকো। এই যে দেখো, মা বানিয়ে দিয়েছে সিদ্ধ ভাত। তো এই সিদ্ধ ভাতটাতে কী কী দিয়েছে আমি বলে দিচ্ছি। মুগ ডাল, মুসুর ডাল, সিদ্ধ চাল, কাঁচা লঙ্কা, লবণ, সরষের তেল সব কিছু দিয়ে তারপর কিন্তু সিটি দিয়ে দিয়েছে। তো সকাল সকাল আমি অন্য কিছু খেতেই পারবো না, যেমন রুটি, পরোটা, ম্যাগি, চা, বিস্কুট কিছুই খেতে পারবো না। এসব যদি খাই বমি করবই। তারপর সিদ্ধ ভাত অল্প একটু খেয়েছি, অল্প আবার ফেলে দিয়েছি, বেশি খেতেও পারিনি। তারপর চুলটা বেঁধে নিয়েছি, ফ্যানের নিচে ছিলাম। তো দাদা কল করলো যে এসে গেছি, তোমাদের রাস্তাতে আসি, চলে আসো। তারপর মা আবার ব্যাগ নিল, কারণ ড্রেস চেঞ্জ করার জন্য ড্রেস নিয়েছি সব কিছু। তারপর জলের বোতলও নিয়ে নিয়েছি। তারপর তার জন্য মা দিয়ে গেছে গাড়িতে এসে। তো সবাইকে প্রথমে আমি উঠেই জিজ্ঞাসা করলাম যে আমি ব্লগ ভিডিও কলে তোমাদের কেউ প্রবলেম হবে নাকি। তো কেউ কিছু বলেনি, তো সবাই রাজি আছি। তো এটাই তো একটা মজার
জায়গা যে আমি যাচ্ছি, ব্লগ করব, সবাই থাকবে, ওটাই তো একটা স্মৃতি হিসাবে থেকে যাবে, সবাই পরে দেখতে পাবে। কারণ আমরা তো একদিন যাব, কিন্তু এই ভিডিওটা যদি রোজ রোজ দেখি মনে হবে আজ গিয়েছিলাম। তাই তো ভিডিও করছি, তো শুরু করে দিয়েছি। চাপানালা এসে পৌঁছে গেছি, তো তোমাদের সাথে খুব সুন্দর করে শেয়ার করব, তোমরা স্কিপ করো না, দেখতে থাকো। From connecting the real world to the digital world. দেখো ভিডিও করে করে এসেছি, পাহাড়গুলো দেখতে কি সুন্দর লাগছে। তো আমরা এসে পৌঁছে গেছি, গেটের সামনে দাঁড়িয়েছে। তো গেটে টাকা দিতে হবে গেট পাস করতে হলে। তো 200 টাকা আমি শুনেছি, 200 টাকা দিয়েছে। তো যাই হোক, তো জায়গাটা কিন্তু আগের থেকে অনেকটাই চেঞ্জ করেছে। এখন আমরা ভিতরে যাচ্ছি। তো পাহাড়গুলো দেখে এত মজা লাগছে, বাচ্চারা তো সবাই, বাচ্চারা বলে না, আমরাও চিৎকার করা শুরু করে দিয়েছিলাম। তো আমি কিন্তু এই চাপানালা পিকনিকে অনেক ছোট থাকতে এসেছিলাম একবার দাদাদের সাথে। তখন কিন্তু জায়গাগুলো এরকম সুন্দর ছিল না, তখন আরও জঙ্গল ছিল, রাস্তাঘাটগুলো পাকা ছিল না। আর এখন তো জায়গায় জায়গায় সুন্দর ঘরের মতন করে দিয়েছে পিকনিক খাওয়ার জন্য। তো আগে যখন আমরা এসেছিলাম তখন টেন্ট নিয়ে এসেছিলাম, তো মানে জায়গাগুলো এত সুন্দর ছিল না। এখন তো অনেক ভালো লাগছে দেখতে। আর আমাদের গাড়িটার ভিতরে যাওয়ার পর এক জায়গাটা থেমেছিল, এক জায়গাতে। তো আমরা নেমে একদম ভিডিও করা শুরু করে দিয়েছি। তো সবাই বলছে উঠো উঠো, এখানে হবে না, কারণ এখানে যে মানে ঝর্ণার জলগুলো বেশি যাচ্ছে। তো বাচ্চাগুলো যদি এদিক দিয়ে নামে তো প্রবলেম হতে পারে, বাচ্চাদের উৎপাতটাও একটু বেশি। তো তাই অন্য জায়গাতে নিয়ে যাচ্ছে, যেখানে সুবিধাটা একটু ভালো হবে ওই জায়গাতে নিয়ে থামাবে। তারপর আমরা তো ড্রেস নিয়ে এসেছি ঝর্ণার জলে স্নান করব বলে, তাই ড্রেস চেঞ্জ করতে হবে, ব্রেকফাস্ট করতে হবে। তো জায়গাগুলো সুবিধা মতো নিলে ভালো হবে। তো এখন তো জায়গাগুলো যেহেতু সুন্দর করে নিয়েছে, তো জায়গায় জায়গায় অনেক ঘর বানিয়েছে, তো ড্রেস চেঞ্জ করতেও কোনো অসুবিধা হবে না। তাই আমরা জামা কাপড় নিয়ে গেছি, ড্রেস চেঞ্জ করে স্নান করব, অনেক এনজয় করব। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। কি নামও আমরা রামদর দিনে সবটাই না কানে নিতে লাগবো কইতে হবে এখানে বলবো আমি আসি যান সাম করে জায়গা ওই দাঁড়া আমরা গাড়ি থেকে নেমে সবাই মিলে গ্রুপ ফটো কয়েকটা পিক তুলে নিয়েছি। তো ওইগুলো মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করেছি, ভিডিওর মাঝে মাঝে তোমরা দেখতে পাবে। কারণ পিকগুলো হয়তো কোনো দিন ডিলিট হয়ে যাবে, বা অনেক সময় মোবাইলের প্রবলেম হয়ে ডিলিট হয়ে যেতে পারে। তাই মাঝে মাঝে আমি ব্লগের মাঝে দিয়ে দিয়েছি, কারণ কোনো দিন যদি মনে পড়ে বা স্ক্রিনশটও আমরা নিতে পারবো ভিডিও থেকে। তাই এই ভিডিওর মাঝে মাঝে আমি ফটোগুলো দিয়ে দিয়েছি।
তারপর আমরা তো গাড়ি থেকে নেমে একদম ভিডিও ফটো তোলা শুরু করে দিয়েছি। তো এখানে জায়গাতে অল্প দেখো জলটা কম, তো একদম সবাই মিলে পিক তুলছি, ভিডিও করছি। কারণ যে ড্রেসটা পরে আছি এখন ওটা তো চেঞ্জ করে নিব, চেঞ্জ করে তারপর আমরা স্নান করতে আসব। আর রান্না বাড়া কিন্তু আমাদের দায়িত্ব নয়, আমরা এগুলো করব না, আমরা মজা করে খাবো আর মজা করে এনজয় করব। তো দাদারা যে গিয়েছে ওই দাদারাই রান্না বাড়া করবে, আমরা লেডিস পার্টি ঘুরবো, খাবো, দেবো, এনজয় করব। তো আমরা সবাই ড্রেস যেহেতু নিয়ে গেছি, তো ড্রেসটা চেঞ্জ করে তারপর আমরা স্নান করতে যাব। তো পিক ভিডিও কয়েকটা তুলে নিয়েছি। তো এখন যাচ্ছি হলো ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্ট করে তারপর আমাদের গাড়ি যেখানে থামিয়েছে ওখানে আমাদের ব্যাগগুলো আছে, ওখান থেকে নিয়ে তো আমরা ভালো একটা জায়গা দেখে ওখানে গিয়ে চেঞ্জ করে নিব। তো জায়গাগুলো কিন্তু অনেক সুন্দর করে চারদিকে করেছে, অনেক জায়গা দেখতেই পারছো, আমি তোমাদেরকে সুন্দর করে ঘুরিয়ে দেখিয়ে দেব। তারপর এই জায়গাগুলোতে মানে কি করেছে কথা ঠিক, টাইলসও লাগিয়ে দিয়েছে সুন্দর করে, কিন্তু জায়গাগুলোতে কিন্তু কোনো দরজা বা জানলা তেমন কিছু নেই, সব খোলা ছিল। তাই মানুষ দাঁড়িয়ে বেড কাভার দিয়ে মানে লাগিয়ে এরকম করে সুবিধা করে নিলে মানে কোনো প্রবলেম হবে না, বা একজন দাঁড়িয়ে থাকলে দরজার সামনে তো হয়ে যাবে। তো যাই হোক, ওরকম করে সুবিধা আছে, কোনো প্রবলেম নেই। এখন তো অনেকটাই ভালো করেছে, আরও করবে। 2-3 বছর পরে যারা যাবে হয়তো অনেক সুন্দর দেখতে পাবে, সবগুলোতে গেট জানলা এগুলো থাকবে হয়তো। তো দেখতেই পারছো জায়গায় জায়গায় কি সুন্দর ঘরের মতন করে দিয়েছে। তো আমরা সবাই গাড়ির ওখানে যাচ্ছি ড্রেসটা চেঞ্জ করার জন্য, ড্রেস নেব, গাড়িতে আছে আমাদের ব্যাগগুলো, তো ওখান থেকে নিয়ে তারপর ড্রেসটা চেঞ্জ করে নিব। আর আমরা কিন্তু ব্রেকফাস্ট করে নিয়েছি, দেখছোই তো দাদারা মিলে কাজ করছে। তো আমরা চেঞ্জ করে তারপর ঘুরতে যাব, তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। বাবা দিগা ওই বদি বুঝা বদি হ্যাঁ ড্রেসটা চেঞ্জ করে আবার রান্নার এখানে গিয়ে দেখিয়ে দিলাম কি কি রান্না বাড়া হবে। আলু ফ্রাই করছে, চিকেন মশলা দিয়ে রেখেছে, তো রান্না বাড়া ওরা তো করবেই দাদারা। তো আমরা ঘুরতে এসে গেছি। তো এখানে এসে দেখি অনেক প্রজাপতি, চারোদিকে প্রজাপতি ঘুরছে। তো একটা প্রজাপতি নিচে বসে আছে, তো আমি ওটা ধরার চেষ্টা করব, তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। তো ধরতে ধরতে উড়ে চলে গেছে। ঝর্ণার জলে নামার সাথে সাথেই দেখি নিচে ছোট ছোট মাছগুলো যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, দেখো ওই দেখো ছোট ছোট গুড়া মাছগুলো একদম চারদিকে ঘুরছে। তো আমি ভাবলাম হাতটা দিয়ে দেখি, হাতে আসেনি, কিন্তু হাতে কিভাবে আসবে, যদি আমি হাতে কিছু খাওয়া নিয়ে হাতটা বাড়াতাম হয়তো আসতো। তো যাই হোক, দেখতে পেরেছে হয়তো। তো এই দেখো কত জল যাচ্ছে। তো সবাই ওয়াটারফলে যাওয়ার জন্য সবাই মানে এক্সাইটেড, ওখানে যাবে, কিন্তু এখানে নেই, এখানে তো জলটাই যাচ্ছে। তো ওখানে মানে অনেক দূর, তো সবাই ভাবছে যাবে কিনা, কারণ বাচ্চাদেরকে নিয়ে এসেছে, বাচ্চাদেরকে নিয়ে এত দূর হেঁটে যেতে পারবে কিনা সবাই ওটাই ভাবছে। আর এই জলটা কিন্তু পার হতে হবে। তো আমি তো বসে আছি, আমার ভয়ও করছে যে আমি যাব কিভাবে, এই দিক থেকে ওদিক আমার অনেকটাই ভয় লাগছে। তো একজন দাদা আবার আমাদের সাথে এসেছে, কিন্তু তো একজন দাদা আবার হেল্প করছে সবাইকে ওদিক থেকে ওদিকে নিয়ে যাওয়ার। তো আমরা সবাই এপার ওপার হয়ে গেছি। তো এই যে দেখো চিপাগুলি দিয়ে যাচ্ছি, তো অনেক জঙ্গলের মাঝেই কিন্তু রাস্তাটা। তো আমরা অনেক কষ্ট করে অনেক দূর এসে গেছি কিন্তু। তো এখানেও দেখো ঝর্ণার জল এদিক দিয়েও যাচ্ছে। তো ঝর্ণাটা কোথায় ওটা দেখার জন্য সবারই ইচ্ছা। তো ওটা মানে অনেক দূর, সবাই বলছে 45 মিনিট 1 ঘন্টা ওরকম লাগবে রাস্তাটা, মানে ওখানে আছে অতখানি যেতে হবে। তো কতগুলো ছেলে এসেছে, 2-3 জন ছেলে ওখান থেকে দেখে এসেছে। তো ওরা বলছে তোমরা বাচ্চাদের
তোমাদেরকে নিয়ে অত দূর যেতে পারবে না, তোমাদের প্রবলেম হবে, তোমাদের আর যেতে হবে না। তো দেখো ছোট ছোট বাচ্চাদের নিয়ে ওদের ওখানে যাওয়া তো অনেক রিস্কের ব্যাপার, তার মাঝে কত জঙ্গল। তো একজন ছেলে মানুষ এসেছে, আমরা সব লেডিস আর বাচ্চাগুলো, তাই সবাই ভাবলো যে না যাওয়াটাই ভালো হবে। তো যেখানে মানে ঝর্ণার জল সামনে যেটুকু পেয়েছি আমরা রাস্তাতে, ওখানে আমরা একটু বসে ভিডিও ফটোশুট ওগুলো তুলেছি, দেখতে থাকো। এখানে বসে থাকতে থাকতে এরকম ঝপঝপ করে বৃষ্টি পড়লো, তারপর আমরা তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে চলে এসেছি। তখন আর ভিডিও করা হয়নি, কারণ মোবাইল ভিজে যাচ্ছে, ভয় করছিল মোবাইলই খারাপ হয়ে যায় নাকি ঠিক নেই। তারপর তাড়াহুড়ো করে চলে এসেছি আমাদের জায়গাতে, যেখানে প্রথমে বসে আছিলাম ওখানে এসে বসে আছি। তো বৃষ্টি দেখো কি মাত্রায় বৃষ্টি পড়ছে। তো আমার একজন ফ্রেন্ডের মোবাইল পলিথিনে পরে তারপর ভিডিও করছিল, তো তাই শেয়ার করতে পারলাম। আর এর দু একটা পিক উইয়ে তুলেছিল, তাই শেয়ার করতে পেরেছি। তোমরা বুঝতেই তো পারছো কি মাত্রায় বৃষ্টি পড়ছে, আর অনেক জল বেড়ে গেছে। কিন্তু একদিন একটা ঘটনা হয়েছিল, এরকম মাত্রায় জল বেড়ে গিয়েছিল, অ্যাক্সিডেন্ট একটা হয়েছিল, হয়তো অনেকেই জানো। তো ওটা আমার বারবার মনে পড়ছিল। তারপর অল্প টাইম বসে থেকে আমরা চলে এসেছি, কারণ জলের মাত্রা বেড়ে গেছে, হয়তো বিপদ হতে সময় লাগে না, তাই না? তাই আমরা চলে এসেছি। তো বৃষ্টি চারিদিকে তো দেখছো কীরকম মাত্রায় বৃষ্টি পড়ছে। তো এই ভিডিওটা কিন্তু আমার একজন ফ্রেন্ডে করেছিল, ওয়াটার প্রুফ কভার একটাতে ভরে রেখেছিল মোবাইল ওর, তাই ওর মোবাইল দিয়ে করতে পেরেছি এই ভিডিওটা। কারণ বৃষ্টি চারিদিকে, যে জায়গাতে খাওয়া দাওয়া হচ্ছে ওই জায়গাতেও বৃষ্টির ছিটা পড়ছে। তারপর দেখো সবাই কিন্তু একদম ভিজা কাপড়ে দাঁড়িয়ে আছে, কারণ এখন ড্রেস চেঞ্জ করে লাভ নেই। সবাই বলছে ভিজা কাপড়ে খাওয়া দাওয়াটা করে নিই, কারণ এখন শুকনো ড্রেস যদি আমরা পরে নিই তো প্রবলেম হয়ে যাবে, কারণ পরে আমরা আসার সময় ভিজে কাপড় থাকবে। তাই আমরা ভাবলাম যে খাওয়া দাওয়াটা আমরা করে নিই, তারপর আমরা ড্রেস চেঞ্জ করে একটু যদি বৃষ্টি কমে ঘোরাঘুরি করে তারপর চলে আসতে পারবো শুকনো কাপড়ে। তাই আমরা খাওয়া দাওয়া মানে বলতে গেলে এখন ভাত বাকি আছে, আর হলো ডিম কারি করছে, ওটাই হচ্ছে। মাংসটা হয়ে গেছে, তাই মাংস সবাই খাচ্ছে এক টুকরো দু টুকরো নিয়ে। তাই আমিও একটা টেস্ট করলাম, এত টেস্ট হয়েছে মাংস মানে বলার মতো না, দারুণ টেস্ট হয়েছিল সত্যি। দাদারা বানিয়েছিল, আর ছেলে মানুষের রান্না খেতে আমার অনেক ভালো লাগে। তো যাই হোক, টেস্ট হয়েছিল, সবাই এক টুকরো দু টুকরো করে মাংস খাচ্ছে। ভাতের সাথে থাকুক না থাকুক কোনো কথা নেই, কিন্তু এখন সবাই খালি খালি যে খাচ্ছে, এটাই মজা অনেক লাগছে খেতে। তারপর মোবাইলটা একজনের হাতে দিয়ে তারপর আমরা সবাই এক এক করে ভিডিও করছি বৃষ্টির মাঝে, কারণ এমনি তো ভিজে কাপড় ছিল, তো সবাই বৃষ্টিতে ভিডিও করছে। কারণ ওয়াটারফল তো আর দেখতে পাইনি, তো ওয়াটারফল, দারুণ ওয়াটারফল আমাদেরকে ভগবানে দেখিয়ে দিয়েছে, এর থেকে আর কি দেখার বাকি আছে, তাই না? তো চারিদিকে কিন্তু মানুষ ভরে আছে, বৃষ্টির জন্য সব মানে জায়গা ভরা। আর যারা পরে এসেছে গাড়ি করে তারা গাড়িতেই আছে, গাড়ি থেকে নামেই নি, নেমে কোথায় যাবে, কারণ বৃষ্টি পড়ছে আর চারিদিকে মানুষও ভরে আছে, তাই গাড়িতেই আছে অনেক মানুষ। তারপর এখানে দাঁড়াতে দাঁড়াতে অল্প টাইম পর দেখি বৃষ্টিও কমেছে, আর শরীরটা অনেকটা শুকিয়ে গেছে। তারপর আমরা খাওয়া দাওয়াটা, ভিজা কাপড় শুকিয়েছে তো ড্রেসটা চেঞ্জ করিনি, খাওয়া দাওয়াটা করে নিয়েছি। তারপর অনেকে আবার গিয়েছে আবার ঝর্ণার জলে স্নান করার জন্য, আমি আর যাইনি, কারণ শুকিয়ে গেছে আমার শরীর, এখন স্নান করতে গেলে আমার ঠান্ডা লেগে যাবে, তাই আমি যাইনি। আমি গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নেব, তো খাওয়া দাওয়াটা আগে করে নেব, তারপর গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নেব। কি আছে বাবা, যে বা দিদিস ঝুমা দেবলো ঝুমাতে মাসে মাসে টাকা নিয়ে আমরা খাওয়া আমি, আমার বান্ধবীর দিদি আর একজন বৌদি ওরা ছিল,
তো আমার ফ্রেন্ডরা সবাই ঝর্ণার জলে স্নান করতে গিয়েছে, তখন বৃষ্টির জন্য ওরা বসে আছিল। আমি তখনই ভালো করে হাত মুখগুলো ভালো করে ক্লিন করে এসেছি, আর যাইনি এখন তার জন্য ড্রেসটা চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে এখন আবার বৃষ্টি কমেছে যেহেতু, তো একটু বেরিয়ে এসেছি একটু ঘুরতে যাব বলে। তো এখন দেখো ছেলেরা স্নান করছে, কারণ ওরা তো আগে করেনি, রান্না বাড়া করছিল, তো এখন ওরা করছে। তো আমরা এখন একটু চা পাতি বাগান এগুলো দেখতে যাব, এখানেই আছে। তো সুন্দর করে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো এখন ওই সাইডের জায়গাগুলো। তো চারপাশে কিন্তু দোকান আছে অনেক, তো অনেক জায়গা আছে, আরও অনেক বড় কিন্তু জায়গাটা। তো ওদিকেও তোমাদেরকে দেখাবো, চলো। ওই যে পোকা জ্বলাইছিলে যে ওই আকৌ তাকে চাই Sweetheart, it's so lost to us. I'll try to feel দেখেছো কি সুন্দর রৌদ্র উঠে গেছে, বৃষ্টি পড়ে, এত বৃষ্টি পড়লো। তো আমরা চলে এসেছি চা পাতা বাগানের এখানে। আর এখন একটা ছেলে, একটা বলতে 2-3 ছেলে ছিল, গান শুনলে তো কি বলেছে, সুইটহার্ট 16 17 তো এইসব ছেলেদের জন্যই কিন্তু এখন মেয়েদের প্রবলেম হয়ে গেছে রাস্তাঘাটে বেরোনোর জন্য বা একা চলাফেরা করতে, কারণ এদের জন্য মানুষের কিন্তু এখন ক্ষতি হচ্ছে। যেমন কলকাতার ঘটনাটা তো শুনেছই। তো তাই একা মেয়েদের পেলে এখনের দিনে ছেলেরা এরকম অত্যাচার করতে চান্স পায়। তো এখন আমরা অনেকগুলো আছি, তাই ওরা এটুক গানেতেই চুপ হয়ে আছে। একা থাকলে হয়তো আরও অনেক কিছু বলতো। তো যাই হোক, তো বৃষ্টি পড়ার জন্য গাছপালাগুলো দেখতে অনেক সুন্দর লাগছে, ছাপা ছাপা হয়ে গেছে, পাতাগুলো দেখতে অনেক ভালো লেগেছে। তো চলে এসেছি এখন আমাদের জায়গাতে। চা পাতার বাগান আমরা ঘুরে ঘাড়ে দেখে তারপর গাড়িতে বসে পড়লাম, সব জিনিসপত্র ঠিকঠাক করে নিয়ে। এখন চলে যাচ্ছি চাপানালা থেকে। তো আমরা এখন যাব হলো মৃত্যুঞ্জয় মন্দির। তো আমরা ভাবছি যে মৃত্যুঞ্জয় মন্দির যাব কিনা, কিন্তু ভাবলাম যে আজ একটা বোলেবম আছে, তো 5 নম্বর বোলেবম, আজ লাস্ট বোলেবম, রবিবার যেহেতু আমরা পিকনিকে গিয়েছি, তো রবিবারে তো বোলেবম বলতে গেলে মৃত্যুঞ্জয় মন্দিরে অনেক মানুষ থাকবে। আর আমাদেরও ভাগ্যটা অনেক ভালো যে যাই হোক বোলেবমের সময় আমরা একটু মৃত্যুঞ্জয় মন্দিরে প্রবেশ করতে পারবো। প্রবেশ মানে আমরা ভিতরে পুজো দিব না, তো আমরা যেহেতু খাওয়া দাওয়া করেছি আর আমরা স্নানও করেছি, ড্রেস চেঞ্জ করেছি, তাই আমরা ঘুরতে যাব, পুজো দেব না। তো দেখো রাস্তার ধারে এখানে কিছু হচ্ছে। তো এখানে বেশিরভাগ মানুষ কিন্তু বাগানিয়া মানুষ থাকে চাপানালাতে, কারণ এখানে তো দেখতেই পেরেছো তোমরা, চাপাতা বাগান চারদিকে ভরা। তো বাগানিয়া মানুষেরাই কিন্তু এগুলো ক্ষেত বেশি করে চাপাতির। তো আসাম তো চাপাতি ক্ষেতের জন্য বেশি বিখ্যাত। তো যাই হোক, তো এখানে কিছু খেলা হচ্ছে ওদের, না হয় মেলা হচ্ছিল। তারপর যেহেতু আজ রবিবার, তো বোলেবম লাস্ট বোলেবম, তো মন্দিরে যাব, ভালো লাগছে। আর এখানে দেখো বোলেবম এখান থেকে হয়তো মানুষ যাচ্ছে, এখানে একটা ছোট শিব মন্দির আছে, তাই এখানে মানুষ অনেক জমে আছে আর প্রসাদও দিচ্ছিল।
তো আমরা যেহেতু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি, আমাদের না খিদেও পাচ্ছিল। তো সবাই বলছিল যে হোটেল আগে যাব না মন্দির আগে যাব, নাকি এখানে মন্দিরে নামে খাবো। তারপর বললাম যে না, মৃত্যুঞ্জয় মন্দির আমরা ঘুরে ঘাড়ে দেখে নিই, তারপর যদি হোটেলে নেমে কিছু খাওয়ার হয় আমরা খেয়ে নেব। তো আমরা পৌঁছে গেছি মৃত্যুঞ্জয় মন্দিরে। তো পৌঁছে গিয়েছি মানে কথাটা বলতেও আমার অনেক ভালো লাগছে, কারণ মৃত্যুঞ্জয় মন্দির এমন একটা বিখ্যাত মন্দির, মানে সবারই একটা স্বপ্ন থাকে, ইচ্ছা থাকে আসার। তো আমি একবার গিয়েছি, আমি নেক্সট বার সেকেন্ড বার আসলাম। তো পুজো দেবো না, যে ওবারও যখন এসেছিলাম পুজো দিইনি, এবারও আসলাম পুজো না দেওয়া করে এসলাম। তো যাই হোক, পুজো দিলে যে ভগবান আমাদেরকে দেখবে তেমন কথা নয়, মনে ভক্তি থাকলে অনেক কিছু। তো এসেছি তোমাদের সাথে সুন্দর করে ঘুরে ঘাড়ে শেয়ার করব। আর এখানে যেহেতু বলে বমে অনেক মানুষ ভিড় হয়, কাল সকালবেলা কিন্তু অনেক ভিড় হবে। আর এটা যেহেতু লাস্ট 5 নম্বর বলেবম, তো এতটা মানুষ হয়তো ভিড়টা নেই, কিন্তু হয়তো কাল সকালবেলা হতে পারে, রাত্রে হতে পারে। আর চারোদিকে কিন্তু বাঁশ দেওয়া আছে, কারণ মানুষের যখন ভিড় হয় তখন লাইন বাই লাইন মানুষের যেতে হয়, তো তাই বাঁশ দেওয়া আছে। আর মৃত্যুঞ্জয় মন্দিরের এতে পাশে কিন্তু বাথরুম, ল্যাট্রিন সব কিছুর সুবিধা আছে, হাত পা ক্লিন করার এগুলোরও সুবিধা আছে। তোমাদেরকে ঘুরে ঘাড়ে দেখিয়ে দিলাম, কারণ যারা এখনও আসোনি তো তোমরা এসে বুঝতে পারবে কোন জায়গাতে কী আছে। আর অনেক কিছু কিন্তু বানানোর বাকি আছে, তোমরা দেখো চারোদিকে কিন্তু সুবিধা আছে। আর জায়গাটা কিন্তু অনেক অনেক বিশাল বড়, তোমাদেরকে আমি মানে বলে বোঝাতে পারবো না, এত বড়। তো চলো দেখাতে পারি, কি কি দেখাতে পারি তোমাদেরকে, দেখতে থাকো। আর এখানে দেখো জলে কিন্তু মাছ আছে আর কাচ্চিমও আছে। তো জানি না তোমরা ভিডিওতে দেখতে পারছো কি না, কিন্তু আমি ভিডিও যে করেছি একটু একটু দেখা যাচ্ছে এখন যে এডিট করছি, হয়তো ইউটিউবে যাওয়ার পর নাও দেখতে পারো, তাই আমি বলছি আর তোমাদেরকে এমনভাবে। তো চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক। মন্দিরে যে মেন পূজা হয় ওখানে তো আর যাবো না, বাইরে বাইরে দিয়ে ঘুরবো, দেখতে থাকো। আর এখানে দেখো পাশে যে আছে ছোট মন্দিরটা দেখতে পারছো, এই মন্দিরটা হলো কিন্তু কালী মন্দির। তো সবাই এখানে যাচ্ছে, তো আমারও ইচ্ছে ছিল নমস্কার দেওয়ার, তো আমি হাতে টাকা নিয়ে রেখেছি যে আমি নমস্কার দিব কি না দেবো, এরকম মনে সংকোচ লাগছিল, কারণ খাওয়া দাওয়া করে এসেছি। তো কেমন যেন একটা ফিল হচ্ছিলো দিব কি না দেবো, কিন্তু আবার না দিয়ে গেলেও আমার মনটা কুটকুট করবে, তাই ভাবলাম যে মনে ভক্তি থাকাটাই সবচেয়ে বড় কথা। তো তাই আমি নমস্কার দিতে এগিয়ে গেছি। আর এখানে কিন্তু সুতো বাঁধছে অনেকে, গাছ একটা আছে, তোমরা দেখতে পেয়েছো কিনা জানি না, আমি ভিডিওর মাধ্যমে
দেখিয়েছে, কিন্তু তোমরা যারা নতুন আসবে তোমরা সুন্দর করে চারদিক ভালো করে নজর দিয়ে দেখে ঘুরবে, তবে সব কিছু কিন্তু দেখতে পাবে তোমরা। মন্দির ঘুরে দেখতে দেখতে হয়ে গেছে সন্ধ্যা। তারপর এখন সন্ধ্যা আরতি হবে, ওটা আর এখন দেখবো না, অনেক লেট হয়ে যাবে। তো বাইরে থেকে নমস্কার দিয়ে আমরা চলে আসলাম। তো এখন দেখো কাছিমগুলো উপরে উঠে উঠে বসে আছে, অনেকে খাওয়া দিয়েছে, ওগুলো কিন্তু খায়। তারপর মন্দিরের আশেপাশে অনেক দোকান আছে, ওগুলো ঘুরে ঘাড়ে দেখলাম। মন্দিরের জিনিসপত্রগুলো কিন্তু অনেক দাম। একটা ত্রিশূল দাম করেছি 200-300 বলছে। তারপর জিজ্ঞাসা করলাম বড় ত্রিশূল আছে নাকি, বললো যে হ্যাঁ আছে। তারপর একটা কিনেছি। এই দেখো বাচ্চাগুলো টানাটানি করছে, দেখছে ওরা কি নিয়েছি। তারপর চলে আসলাম রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে এখন সবাই ঢুকবো। তো বাচ্চারা রেস্টুরেন্টে ঢোকা মানে তো জানোই, ওদের মর্জি শুরু হয়ে যায়, এটা লাগবে ওটা লাগবে। তো সবগুলো এরকম করছে। আর রাখি স্পেশাল, কাল যেহেতু রাখি বন্ধন, তো সবাই মানে রাখি স্পেশাল তো টুকটাক বাজার করছে। তো এখান থেকেও নিতে পারো, অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। তো অনেক সুন্দর কিন্তু সাজানো আছে জিনিসগুলো, দেখতে ভালো লাগছে। এগুলোর নাম কি আর রেট সব কিছু লেখা আছে। আর নতুন ওপেনিং করেছে কিন্তু দোকানটা, তো ভালোই লাগছে দেখতে। তো মিষ্টি জিনিস তো আমি খেতে পারি না, তো যাই হোক সবাই মোমো অর্ডার করেছে। তো আমি কি নিয়েছি কি খেয়েছি তোমাদেরকে পরে বলছি। 15 মিনিট হলো ঘরে এসে পৌঁছেছি। এসেই মোবাইলটা চার্জে লাগিয়ে ড্রেসটা চেঞ্জ করে তারপর বাথরুমে চলে গেছি। ভালো করে হাত মুখগুলো ক্লিন করেছি সাবান দিয়ে, ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করেছি। তো এখন ক্লিন লাগছে। তো যাই হোক এখন শরীরটা একটু ভালো লাগছে, পাতলা লাগছে। তো আমি তো হোটেলে গিয়েছিলাম, তো রেস্টুরেন্টে গিয়েছিলাম। তো হোটেলে আমি কিছু খাইনি, তো আমি পেকিং করে নিয়ে এসেছি। কি এনেছি তোমাদেরকে দেখাবো। আর কেন খাইনি, কারণ সবাই মোমো খেয়েছে আর আমি যেগুলো খেতে চেয়েছিলাম সেগুলো ছিল না। তো মোমো আমি এতগুলো খেতে পারবো না, কারণ আমি মোমোটা এত পছন্দ করি না। তো ভাইদের গরম গরম খেতে ভালো লাগবে, তাই আমি নিয়ে এসেছি পেকিং করে, ওদেরকেও দেবো, আমি একটা খাবো। তো তোমাদেরকে দেখাই, চলো। দাঁড়া মনে বক্তা সুন্দর। পেকিং অনেক সুন্দর করে দিয়েছে। তোমরা তো দেখলে কি সুন্দর পেকিং করেছে, দেখেই ভালো লেগে গেছে। তারপর এই দেখো দুভাগে চাটনি দিয়েছে, একটা ঝাল আর একটা হলো টমেটো। তারপরে যে দেখো 6টা দিয়েছে কিন্তু মোমো। তো 80 রুপিসে 6টা মোমো দিয়েছে। আর এই দেখো চামচটা কাঠের ছিল। আর মোমোগুলো না গরম গরম পেকিং করেছে, তো তাই একটার সাথে আরেকটা লেগে গেছে, তাই উঠছিল না। তো ভাই হাত দিয়ে উঠিয়েছে। তারপর চস ভরে ভরে খাচ্ছে। আমাকে খেয়ে দেখ, টেস্ট আপ করে বল কেমন। তো তোদের জন্যই আমি নিয়ে এসেছি, আর আমি একা এতগুলো খেতেও পারবো না, তাই নিয়ে এসেছি। তো সবাই একসাথে বসে খেতে ওটার মজাটাই আলাদা, সবাই একটা একটা করে খাবো। তো এই দেখো কেমন লেগে ভেঙে গেছে। তো যাই হোক ভাই খেয়ে বলছে খুব টেস্ট। আর এই ঝাল ঝাল চাটনিটা যে এটা অনেক ঝাল, বলছে যে ভূত জলকা একটা আছে, ভূত লঙ্কা বলে, তো ওটা দিয়ে বানিয়েছে। আদা রসুন সব কিছু দেওয়া ছিল, কিন্তু টেস্টি কিন্তু এই চাটনিটা, যে ঝাল চাটনিটা। তো যাই হোক, তো ভাই আমি দুটো খেলাম। তো বাবাকে জিজ্ঞাসা করছি বাবা খাবে নাকি, বাবা বলছে হ্যাঁ খাবো একটা। তো ভাইও খেয়েছে, বাবাও খেয়েছে। তারপর ভাই আবার গিয়েছে জেঠিমণিদের ঘরে কীর্তনে। তো জেঠিমণিদের ঘরে কীর্তন মানে সবাই মিলে করছে, আমার মা, আমার বান্ধবীর মা, সবাই একসাথে মিলে অধিবাসন দিয়েছে। তো এই 1 মাস তো মাতৃসম্মিলন হয়েছে, বড় মার কীর্তন হয়েছে, জন্ম উৎসব হয়েছে। তো এখন এই যে ভাদ্র মাসটা, এই ভাদ্র মাসে সবার ঘরে হবে এখন
অধিবাসন। তো আমাদের ঘরে আর দেয়নি, তো সবাই মিলে একজনের ঘরে দিয়েছে, জেঠিমণিদের ঘরেই রেখেছে। তোমার বান্ধবীর মা, আমার মা, তারপর আমার বড় জেঠিমণি সবাই মিলে একজনের ঘরে একসাথে দিয়ে দিয়েছে। তারপর মা গিয়েছে, তো মাকে আমি ঘরে এসে আর পাইনি। তারপর ভাইও গিয়েছিল, তারপর প্রসাদ এনেছিল। আমি আর যাইনি, আমার শরীর একদমই খারাপ লাগছিল, কারণ সারাদিনের জার্নি, তার মাঝে বৃষ্টির জলে দেখেছই ভিজেছি। তারপর আমি আর যাইনি, তো প্রসাদ এনেছে, প্রসাদ খেয়েছি। তো ওটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আমি গেলে তো তোমাদের সাথে কীর্তনও শেয়ার করতে পারতাম, তো যাই হোক এবার শেয়ার করতে পারিনি, অন্য একবার শেয়ার করব। তো আমি পিকনিক যাব দাদাকে বলেছিলাম, তো সানডেতে পিকনিক যাব রাত্রে বলেছি, তো ওও বেরিয়ে গেছে পিকনিক যাওয়ার জন্য। আর আমার জন্য ওই ভিডিও করে নিয়েছে, আমি বলতে থাকি সবসময় ভিডিও করার জন্য। তো ওই যে পিকনিক গিয়েছে, ওই যে এখানে জব করে ওখানে কিন্তু অনেক জায়গা সুন্দর সুন্দর আছে পিকনিক প্লেস শিবসাগরে। তো ওখান থেকে এক জায়গাতে গিয়েছে, দেখো চারোদিকে বড় বড় চাপাতি বাগান। আমরা যে চাপানালাতে গিয়েছি ওখানে ছোট ছোট চাপাতি বাগান ছিল, এখানে অনেক বড় বড়। আর দেখো রাস্তায় মানুষের ঘর বেঁধে বেঁধে ওই চাপাতিগুলো তোলার জন্য ঘর বেঁধে নিয়েছে, তো তুলে আবার চলে যাবে জায়গাতে। তো অনেক সুন্দর জায়গা ছিল, ওই আমার জন্য ভিডিওটা করেছে, তাই তোমাদের সাথে অল্প শেয়ার করলাম। তারপর ওই জায়গাতে পৌঁছে অনেক জায়গাতে পিক তুলেছে, তো অনেক জায়গাতে ভিডিও করেনি, যাওয়ার ভিডিওটাই করেছে। আর জায়গার সুন্দর সুন্দর জায়গাগুলোর আর পিক করে ভিডিও তো করেনি। তো আর কি করব, পিক তুলেছে যে ওই পিকগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আশা করছি তোমাদের আজকের ব্লগটা অনেক ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবে না, আর ভালো না লাগলেও প্লিজ লাইক শেয়ার করে দেবে। আবার আসবে নেক্সট ব্লগে। বাই বাই।